হুজুর এটা কেমন করে? হুজুরে কই বাবা শুন, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম কিন্তু সে পারত না। সারাদিন লোহার কাম কাজ কইরা এশারে নামাজ পড়ে ঘুমাইতো, সারা শরীর তার ব্যথা, উঠতে পারত না। যতদিন গায়ে শক্তি ছিল তাহাজ্জুদ পড়তো, কিন্তু যখন গায়ে শক্তি দুর্বল, কামারের কাম করে, লোহার কাম কাজ করে, শরীর তার দুর্বল হয়ে পড়ে, আমার তাহাজ্জুদের সময় তার ঘুম ভাঙত ঠিকই, কারণ যার যে সময় উঠতে অভ্যাস এই টাইমে ঘুম ভাঙবই। মাত্র দেখা লেগে এই টাইমে তার ঘুম থেকে উঠতে পারতো না, কিন্তু ঘুম ভাঙলেই তাকে দেখতো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তখন চোখের পানি ফালায় আল্লাহর কাছে কাঁদতো, কইতো মালিক আমার তো মন চায় এই তোমার খাস দরবার যেই টাইমে খোলা হয়, নুজুল রহমতের সময়, যেই সময়টা তোমার রহমত নাযিলের সময়, তাহাজ্জুদের টাইম, আমারও তো মন চায় তোমার কদমে একটু সিজদা দিব গো মালিক, কিন্তু পারি না। আমি তো দুর্বল হয়ে পড়েছি, সারাদিন লোহার কাম কাজ করে ঘুমায় পড়ি, সারা শরীরে ব্যথা, আল্লাহ পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সে যে আফসোস করে করে চোখের পানি ফেলাইতো, আল্লাহ পাক তার আফসোসটারে আর চোখের পানিটারে এত দাম দিছে। আমি তাহাজ্জুদ কইরা যে সওয়াব কামাইছি, সে চোখের পানি ফেলায় এর চেয়ে বেশি সওয়াব পাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কও, আরো ধরে কও সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিহি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুবুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে ইয়ামিনি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকুল আরশি বজাই, বরিআল খুরদন ও খুফতন, বরিআল তুহমতে মরদন, বরিআল বিমু উমিদি, বরিআল রঞ্জ বালাই। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। এ যুবক, এজন্য শোনো, ভারতের সেই জালেম বাদশা রাজা দাহির তার জিন্দাখানার ভিতরে দুইজন মুসলিম বোনকে জেলখানায় আবদ্ধ করে রাখলো, নির্যাতন করলো। সেই মুসলিম বোন সে চিঠি লিখলো হাজ্জাজ বিন ইউসুফের কাছে, মুসলিম শাসক, ওনার কাছে চিঠি লিখলো কেমনে? জেলখানার ভিতরে সে কালি পাইল কই, কাগজ পাইল কই, পুরনাটারে কাগজ বানাইয়া নিজের রক্তরে কালি বানাইয়া সে চিঠি লিখছে। আল্লাহু আকবার। এ মুসলিম শাসক, শুধু ঘুমানোর জন্য আর আরাম করার জন্য বুঝি তুমি মুসলিম শাসক হয়েছ? তোমার দুইজন মুসলিম বোন ভারতের সেই জালেম রাজা দাহিরের জিন্দাখানায় বন্দী। এই খবরটা পাওয়া মাত্রই হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের পাতায় যত বড় জালেম বাদশাহী হোক, কিন্তু কিছু কিছু কাজ ভালো করেছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন তার বাতিজা সেনাপতি মুহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছরের যুবক, মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সে পাঠাইয়া দিছি। মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে একটা বাহিনী পাঠাইয়া দিছে, কয় যাও রাজা দাহিরের জিন্দাখানা থেকে তোমার মুসলিম দুই বোনকে তুমি উদ্ধার করো। মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক, আল্লাহর উপর ভরসা করে তিনি ভারতে পা রাখলেন। শুধু দুইজন বোনকে তিনি জেলখানা থেকে উদ্ধার করেন নাই। যুবক, কি পরিমাণ স্পিড ছিল! মুহাম্মদ বিন কাসিম গোটা ভারতবর্ষে ইসলামের পতাকা রোপণ করলো। আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। যুবক, ওই রাজা দাহিরের প্রেতাত্মারা এখনো যায় নাই, তারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসা আছে জায়গায় জায়গায়। কিন্তু ভালো করে মনে রাখবা, রাজা দাহিরের প্রেতাত্মা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে হাদির মতো মুহাম্মদ বিন কাসিমেরও জন্ম হবে, ঠিক কিনা? এক হাদি চলে গেছে, লক্ষ হাদি, কোটি হাদির জন্ম দেয়া গেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষে আল্লাহর উপর ভরসা নিয়ে নিজের জীবনটাকে রক্ষা করার মতো হাজারো লক্ষ যুবক ঘরে ঘরে জন্ম দিয়ে গেছে। একজনকে মারছো, মারবা কয়েকজনকে? এখন তো ঘরে ঘরে হাদি, ঠিক কিনা জোরে বলো? এখন তো ঘরে ঘরে হাদি। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, শোনেন, আল্লাহ পাক বলে, যুবক, তোমার সাজদার ওসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এত দাম তোমার সাজদা, তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে। কারণ করে আল্লাহ পাক বলে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে, জানো নি, জমিন কিন্তু প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক, দরখাস্ত করি তোমার দরবারে, অনুমতি দাও, নাফরমানকে আমি জমিন আর কতকাল চলতে দিব? ও মালিক, 70-এর 5তলা বাড়ির বোঝা আমি জমিন আর কত লোক নিব? ঘুষখোরের 10তলা বাড়ির বোঝা আমি কত আর নিব? আল্লাহ, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কতকাল শুনব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরব? আমি জমিন আর কতদিন নাফরমানি দেখব? আবতালি ইবনা আদম ফি কারি, অনুমতি যদি দাও, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, এখনই আমি গিলে ফেলবো। আপনাদের এলাকার জমিনটাও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে, কিন্তু আল্লাহ পাক বলে, শুধু জমিন নয়, সাগর মহাসাগর এই আবদার করে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে গিয়া কত যুবক, কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, গুনাহ কাজে লিপ্ত হয়। এই অবস্থায় সাগরের পানি, এই দৃশ্যগুলা দেখে, নাফরমানি দেখে, বেহায়াপনা দেখে আল্লাহর কাছে আবদার করে, মালিক, অনুমতি দাও, আমি পানি দেয় নাপাক জমিনটায় পাক বানায় দিই, নাফরমান গুলাকে আমি পানি দেয় ডুবাইয়া দিই। আল্লাহ পাক বলে, জমিন প্রতিদিন আবদার করে, সাগর মহাসাগর আবদার করে, কিন্তু আল্লাহ পাক জমিনকে ধমক দিয়া থামায় দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দিয়া থামায় দেয়। কারণ এই মানুষের উপর আল্লাহ পাকের দরদ আর ভালোবাসা অনেক বেশি। আল্লাহ কয়ে, জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত নাফরমানি হয়, কত জুলুম হয়, কত অন্যায় হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ হাত লাগান নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নেই, শুধুমাত্র বলছে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন কয়া বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে, খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এই মানুষের প্রতি আমি আল্লাহর দরদ এত বেশি, হাত লাগাইয়া যে মানুষকে বানাইলাম, এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর কষ্ট লাগে না, মায়া লাগে না। এজন্য আল্লাহ পাক জমিনে ধমক দেয়, তুই তো মানুষ বানাস নাই, তোর কি মায়া লাগবে কি? তুই তো মানুষ বানাস নাই, তোর তো কোনো দরদ হবে না। মানুষ তো বানিয়েছি আমি আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনের মধ্যে 4 শ্রেণী থাকবে, জমিন আমি টিকায় রাখবো। 100% ভূমিকম্প জমিন প্রতিদিন চায়। 5.9 পয়েন্টের ভূমিকম্প গেল, বাংলাদেশি কাঁপুনি দিয়া গেল, বাবার ছেলেকে দিয়ে দৌড় দেয়, মা সন্তান রেখে দৌড় দেয়। আল্লাহ কই না, 5 আর 6 আর 10 নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। এরপরে আল্লাহ কয়, আমি দেই না, আমি থামায় দেই। কারণ হলো 4 শ্রেণী যতদিন থাকবে, জমিন আমি টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু মুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। 4 শ্রেণীর ভিতরে 1 শ্রেণী হলো আল্লাহ বলেন, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে ওই যুবকগুলি থাকবে, যেই যুবকের দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, নানা যৌবনের পাগলা গুড়া সে চালায় না, পাগলা গুড়া লাগাম টান দিয়া ধরে, বন্ধু তারে জিনায় নিতে চায় যায় না, বন্ধু তারে চুরিতে নিতে চায় যায় না, রাত
সম্মান এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিলেন রে যুবক, কিন্তু তুমি তো সেই কথা বোঝো না। কপাল পাইছো অনেক বড়, কিন্তু কপালে সব সয় না। আমার আপনার কপাল পাইছি অনেক বড়, কিন্তু সব সয় না। কত যুবক যৌবন কালে যৌবন যুবক হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে কত দরদি কত মায়ার, কিন্তু সব যুবক সেটা বুঝে না মানেও না। ঠিক না? তাহলে যৌবনে ইবাদত করা দরকার আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? কারা কারা রাজি আছে? ও মালিক, কেন জানি আমার মন বলে আজ হাসরের ময়দানে এমন কোন একটা ছোট উসিলা ধরে তুমি আমাকে মাফ করে দাও কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দারে ফিরে আনো। তার কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমলনামাটা আমি আল্লাহ নিজে দেখব। আল্লাহ পাকের কাছে তার আমলনামাটা দেওয়া হয়। এবার আল্লাহ পাক নিজেই চেক করেন আর বলেন বান্দা, ওই যে তোর আমলনামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি তোর আমলনামায় দুনিয়ার অমুক জায়গার একটা মাহফিল, যেখানে আমি আল্লাহর কথা আমার রাসূলের কথা হচ্ছিল, ওই মাহফিলে তোমাকে বসা দেখা যাইতেছে। বান্দা একটু বল, কেন তুমি সেখানে হাজির হয়েছ? তখনই লোকটা কইব মালিক, দুনিয়ার কোনো লোভে যাই নাই, দুনিয়ার কোনো স্বার্থে আমি মাহফিলে বসি নাই, বসা ছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ পাক ওসিলা পেয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো ওসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে ওসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে কও কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। बोलो कि तो रहमरम मिजाज अपना है ना दो, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে আবার করুন আল্লাহু আকবার। তাহলে মাহফিলে আসলে বসলে লাভ আসেনি না নাই? এই মাহফিলে বসাকে উসিলা বানিয়ে যদি আল্লাহ হাসরের মাঠে আমাকে আপনাকে মাফ করে দেন, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ পারেননি না পারেন না? নাকি আল্লাহ কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে? আল্লাহ কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে? জোরে বলে। পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি চারটা জিনিসের কসম খায় বলতেছি, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন জানোনি গায়ে তোমার যতদিন শক্তি থাকবে ততদিন যদি তুমি আমি আল্লাহর গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না রে যুবক,
ওই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, চাইলেও তুমি 100 ইবাদত করতে পারবা না। শক্তি ছিল তোমার যতদিন তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছ। এখন তোমার গায়ে কোনো শক্তি নেই, ঘরে তুমি নামাজ আদায় করেছ। আল্লাহ পাক বলেন, যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, মানুষ তোমাকে দাম দিতে চাইবে না, আমি আল্লাহর কাছে তোমাকে দামি বানিয়ে দিব কেমনে? যৌবনে তুমি যেই নামাজ মসজিদে গিয়ে আদায় করেছ, বুড়া বয়সে যদি তুমি মসজিদে যাইতে না পারো, শরীর উজুরের কারণে তুমি এত দুর্বল, ঘরে নামাজ পড়তে হয়, মসজিদে যাওয়ার শক্তি নেই। আল্লাহ বলেন, যৌবনে মসজিদের নামাজের সওয়াব আমি আল্লাহ কাটবো না, বরং ঘরে নামাজ পড়লেও আমল নামায় তোমাকে মসজিদের সওয়াব উঠে দেওয়া হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, যেই বয়সে তুমি চাইলেও পারবা না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ওই আমলটা জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ পড়েছ, শক্তি ছিল তোমার গায়ে যতদিন, এখন তুমি তাহাজ্জুদ পড়তে পারো না, তোমার গায়ে শক্তি নেই, ঘুমায় রয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আফসোস করবি না, তাহাজ্জুদ পড়তে পারো না বিধায় তুমি আফসোস করো না, কারণ তুমি নিজে বৃদ্ধ হও নেই, শক্তি তুমি নিজে খাও নেই, নিজে তুমি দুর্বল হও নেই, আমি আল্লাহ তোমাকে দুর্বল বানিয়ে দিছি, আমি তোমাকে বৃদ্ধ বানিয়েছি, যার কারণে তুমি তাহাজ্জুদ পড়তে পারো না। আল্লাহ কয়, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রয়েছে, তবুও তার আমল নামায় তোমরা যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। শক্তি যতদিন গায়ে তোমার আছে যুবক, ওই শক্তিকে তুমি কাজে লাগাও, নিয়ামতের কদর করো। নিয়ামতের কদর তুমি যতদিন করবা, যেই বয়সে তুমি পারবা না, আল্লাহ তোমাকে ইবাদতের পেনশন দান করবে। দুনিয়ার সরকার যদি তোমাকে পেনশন দেয়, শেষ বয়সে তুমি অফিস করতে পারো না, সরকারে কই তুমি ঘরে বসে থাকো, রীতিমতো টাইম মতো তুমি আমার ডিউটি পালন করেছো, শক্তি ছিল তোমার যতদিন, এইবার তুমি ঘরে বসে থাকো, আমি সরকার তোমাকে ঘরে বসে বসে পেনশন দিব। পেনশন যদি দুনিয়ার সরকারে দিয়ে, আল্লাহ পাক সকল সরকারের সরকার, আল্লাহ কয় শক্তি থাকবে যতদিন, গোলামি করো ততদিন, 100% গোলামি তুমি করে যাও। যেই বয়সে তুমি পারবা না, আমি আল্লাহ তো দেখতেছি তুমি পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, তোমার শরীরের মধ্যে সেই হিম্মত নাই, হাঁটতে গেলে তুমি পড়ে যাও, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মাথা তোমার ঘোরায়, ভয় হয় রাস্তায় কোথায় পড়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখতেছি তো আমি আল্লাহ, যদিও তুমি পারো না, তবুও তোমাকে আমি আল্লাহ ইবাদতের পেনশন দান করব। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে বলেন, মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাদ ওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাদ ওয়ালা। অতএব আপনারা বলেন, গায়ে যতদিন শক্তি থাকবে এর কদর করা দরকার আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ যুবক, জানো না তুমি যৌবনের ইবাদত যুবককে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি বানায় দেয়। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন, লা ওয়ারাকাল কাফি
বেশি। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম, রাসূল বলেন তোমার শক্তি ছিল গায়ে গুনাহ করার, সুযোগও ছিল তোমার গুনাহ করার, এরপরেও যে গুনাহ করে না, এরপরেও যে গুনাহ করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না। যুবকের শক্তি ছিল গুনাহ করার, ক্ষমতা ছিল গুনাহ করার, সুযোগও ছিল গুনাহ করার, বন্ধুদের সাথে চুরি করার, জিনা ব্যভিচার করার, ইয়াবা মদ গাঞ্জা খাওয়ার সুযোগ ছিল তার, হাজারো সুযোগ। এরপর যে যুবক কয় রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ, দরজা বন্ধ করলে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। রাসূল বলেন যে যুবক এই কথা কইয়া নিজের গুনাহ থেকে বাঁচা, সে যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম ওঠায়, যৌবনে এসে আল্লাহর ওলির তালিকায় নাম ওঠায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। এ যুবক কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নেই, আমরা নিষেধ করি না, কিন্তু কলেজে পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না এমন না, ভার্সিটিতে পড়লে আল্লাহর ওলি হওয়া যায় না এমন না। আল্লাহকে ভয় করে চলছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলছে, এমন কলেজ ভার্সিটির বহু যুবক আসেনি না নাই? শহীদ উসমান হাদিদ আল্লাহ পাকের কাছে কত প্রিয়, কত মাকবুল হয়ে গেল যুবক। আঘাত খেল শুক্রবারে, পরের শুক্রবারে আল্লাহ ডাকে সাড়া দিল। জুম্মার দিন যে মারা যায়, জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কতটা কথার ভিতরে ছিল আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল। নামাজের সময় হলে বন্ধুদেরকে নিয়ে নামাজে চলে যেত, প্রয়োজনীয় মিটিং পর্যন্ত সে নামাজের কারণে বিরতি দিত। এতটাই ছিল তার অন্তরে আল্লাহর ভয়। শিশুকালটা মাদ্রাসায় পড়ালেখা করেছে, যৌবনের শুরুকালটা মাদ্রাসায় পড়ালেখা করেছে। দিলের ভিতরে বাপ মা শিশুকালে কোরআন ঢুকাইয়া দিছে, আল্লাহর প্রেম অন্তরে ঢুকাইয়া দিছে, নবীজির প্রেম শিশুকালে ঢুকাইয়া দিছে। আর আমরা আমাদের শিশুদেরকে শিশুকালে শিখাই আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। কিন্তু যে বাচ্চাটারে বাপ মায়ের শিশুকালে শিখাইব, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। এই বাচ্চারা ভার্সিটিতে গেল, মক্কা মদিনার সাথে লইয়া যায়, ঠিক কিনা? দিলের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যায়, নবীজির পরিচয়, নবীর মহব্বত অন্তরের ভিতরে নিয়ে আসে। যেখানেই যায় সেখানেই নবীজির পক্ষে কথা কয়। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা যেখানে চতুর্দিকে নাস্তিক, ডানে নাস্তিক বামে নাস্তিক, সর্বদিকে নাস্তিক, সেই নাস্তিকদের ঘিরে যাও সে কোরআনের সৈনিক হয়েছে, কোরআনের সৈনিক হয়েছে। গেল চলে আল্লাহর ডাকে, শহীদের খাতায় নাম লেখায়া সারা বাংলার মানুষ তার জন্য কাঁদল। যে চলে গেল সে হাসতে হাসতে গেল, কিন্তু কাঁদায় গেল বাংলার ছোট বড় নারী পুরুষ সবাইকে। মাতেন না কেন বুঝলা? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য ভুবন। ওই জীবনটাই তুমি করো। আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনের অক্সফোর্ডে লেখাপড়া করতে যাবেন, মাকে বলেছিলেন, মা ও মা, ওই জায়গায় আমি মুসলমানি নিয়ে কেমনে বাঁচবো? মা গো, মুসলমানি নিয়ে কেমনে চলবো? ডানে তাকাইলে ইহুদি, বামে তাকাইলে ইহুদি, সামনে তাকাইলে খ্রিস্টান, পিছনে তাকাইলে খ্রিস্টান, ডানে ভাবে চতুর্দিকে ইহুদার খ্রিস্টান। পড়ায় যে সেও টিচার, সে আমার ইহুদি, টিচার যে আমার সেও ইহুদি, সেও নাসারা। এমন একটা পরিবেশে আমি কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিল, বাবা খোদার কসম করে আমি মা বলতে পারি, বিন্দু পরিমাণও তোমার মুসলমানের কমতি হবে না, কারণ শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। এজন্য বলি যুবক, যৌবনটার মূল্যায়ন করো, অহেতুক নষ্ট করো না। কত যুবক চোখের সামনে কবরে চলে গেল। ওই যে হাদিকে যে খুন করেছে তার নাম ফয়সল, সেও তো একটা যুবক, হাদিও একটা যুবক। ফয়সল যদি আজকে মরে সারা দুনিয়ার মানুষ চিঠি দিবে, আর হাদি মারা গেছে সারা দুনিয়ার মানুষ কাঁদছে, ঠিক কিনা?
দুজনেই যুবক, একজন আল্লাহর কাছে কত সম্মানী, আরেকজনের জীবন কুকুরের চেয়েও নিকৃষ্ট। ফয়সলের বাপ মা, হাদির বাপ মা, একটু আকাশ পাতাল তফাৎ, কি পরিমাণ তফাৎ হয়ে গেল। ইতিহাস সৃষ্টি করলো আজকে হাদির জানাজা, ইতিহাস সৃষ্টি করে গেল। ঢাকার মানুষ কোনোদিন এত বড় জানাজা কেউ চোখে দেখে নাই। আল্লাহু আকবার করে কও, এত বড় জানাজা কেউ চোখে দেখে নাই। ভাইরা বন্ধুরা, রিক্সাওয়ালা কয় ভাই, মুরব্বী মানুষ রিক্সা দিয়ে জানাজা আসে, রিক্সাওয়ালা ভাড়া দিবে। রিক্সাওয়ালা কই চাচা, হাদি ভাইয়ের জানাজা আসছেন, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। একজন রিক্সাওয়ালা যে দৈনিক দিন মজুর ভাড়া নিয়ে চলে, দিলের ভিতরে কি পরিমাণ আবেগ, এই ভালোবাসা তার অন্তরে ঢুকায়া দিল কে? মালিকের নাম আসতে নিতে এত শরম লাগে? জোরে কোন কে? রিক্সাওয়ালার ভিতরেও, দিলের ভিতরে আল্লাহ পাক তার প্রেম মহব্বত ঢুকায়া দিল। কারণ হলো ওই যুবক সে আল্লাহকে ভালোবাসতো, আল্লাহকে ভালোবাসতো, আল্লাহ তারে ভালোবাসতো। এজন্য কুল কায়নাতের অন্তরে, সমস্ত মাখলুকের অন্তরে আল্লাহ তার মহব্বত ঢুকায়া দিছে। এজন্য বলি যুবক, ফয়সলের মতো যুবক হইও না, হাদির মতো যুবক হও। খুনি যুবক হইও না, হাদির মতো আল্লাহওয়ালা হও। চলে যাবে একদিন, কেউ থাকবে না, কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নেই। এমন একটা জীবন গড়, চলে যাবে তুমি, কাঁদবে তারা ভুবন, সারা ভুবন তোমার জন্য কাঁদবে। আসমান কাঁদবে, জমিন কাঁদবে, পক্ষীকুল কাঁদবে, প্রাণীকুল কাঁদবে, মানুষ পর্যন্ত তোমার জন্য কাঁদবে। এজন্য বলি, আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলে, জানোনি যৌবনে তুমি যতগুলি ইবাদত করবা আমি আল্লাহকে খুশি করার জন্য, বুড়া বয়সে যখন তোমার শক্তির কারণে পারবা না, দুর্বল হওয়ার কারণে পারবা না, তুমি মনে আফসোস নিও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ, ইন্তেকালের পর একজনের স্বপ্নে দেখে কয়, হুজুর